ব্যর্থ। এবার আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা একটু উত্তর দেবেন। আমি একজন মানুষের নাম বলবো, আপনারা বলবেন লোকটা সফল নাকি ব্যর্থ। লোকটার নাম হচ্ছে হযরতে বেলাল। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। আসার পরে হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আমার দিকে আসো। হযরতে বেলাল যখন নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজি আমার বেলালের কপালটা কাছে নিয়ে কালো বেলালের কপাল বরাবর নবীজির ঠোঁট মোবারক দিয়ে চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমার বেলালকে জিজ্ঞাসা করলেন, ও বেলাল তুমি একটু বলো তো, তোমার কাছে তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি? তুমি একটু আমারে বলো। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেলালের তো স্পেশাল তেমন কোনো আমলই নাই। সুবহানাল্লাহ। বুঝবেন ভালো করে, সাহাবীদের আমল ছিল আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আমাদের আমল ছোট, কিন্তু বলে বেড়াই বিশাল বড় করে। কথা বলেন ঠিক কিনা? একজন হাজী সাহেব হজ করে এসেছেন। ও হাজী সাহেবের বাসায় দুপুরবেলা কয়েকজন হুজুর গেছেন। এবার নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে হবে। হাজী সাহেব ওনার ছেলেকে বলতেছে, বাবারে তুমি আমি 9 নম্বর বার হজ করতে গিয়ে যে জায় নামাজগুলো এনেছিলাম, ওই জায় নামাজগুলো এনে দাও, নামাজ পড়ো। এবার বলেন তো কয় নাম্বার বার? 9 নম্বর বার। আসলে উনি শোনাচ্ছেন যে আমি হাজী সাহেব 9 বার হজ করে এসেছি। কথা বলেন ঠিক কিনা? জীবনে একবার তাহাজ্জুদের নামাজ পড়ছে, পড়ার পরে এইবার বাজারে যায়, মনে যায়, চায়ের দোকানে যায়, যেখানেই যায় শুরুতেই বলে তাহাজ্জুদের নামাজ পড়তে এতই মজা। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? তার মানে আমরা মানুষরা আমল করি ছোট, কিন্তু বলে বেড়ায় অনেক বড় করে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমল করতেন আকাশচুম্বী, কিন্তু বলতেন একদম ছোট করে। হযরতে বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো তেমন কোনো আমলই করি না, কিন্তু আপনি আমল বলবেন কিনা জানি না, ছোট্ট একটা কাজ আমি বেলাল করি, সেটা হলো আমি যতবার ওযু করে নেই, ততবার ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নিয়ে। নবীজি আমার বললেন, বেলালে তুমি আমলটা ছেড়ে দিও না। কারণ হলো আমি নবী যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পরে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করতেছিলাম, এমন সময় জান্নাতের ভিতরে আমি নবী কার যেন পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললাম, জিবরাইল তুমি একটু বলো এই জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতের ভিতরে আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। এবার শুরুতেই বলেছি আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, আপনারা একটু উত্তর দেবেন। বলেন তো নবীজি যখন মেরাজে, বুঝবেন ভালো করে, শুনতেছেন আপনারা? নবীজি যখন মেরাজে, তখন হযরতে বেলাল সে দুনিয়াতে জীবিত নাকি মরে গেছে? সুবহানাল্লাহ। আপনারা তো জানেন, যেরকম আলহামদুলিল্লাহ। নবীজি আমার আশ্চর্য হলেন, আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, জিবরাইল আমি নবী মেরাজে, আমার বেলাল তো দুনিয়ায় জীবিত আছে, তাহলে ওই জীবিত বেলালের পায়ের আওয়াজ কেমনে জান্নাতের ভিতরে শোনা যায়? তুমি একটু আমারে বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই কালো সাহাবী বেলাল তার এমন কিছু স্পেশাল আমল আছে, যে আমলের কারণে রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন, যার কারণে আল্লাহ রব্বুল আলামিন ওই বেলালের সুরত দিয়ে একজন ফেরেশতাকে বেলালের জীবদ্দশায় জান্নাতের ভিতরে ঘোরাচ্ছেন। সুবহানাল্লাহ। अमल से जिंदगी बनती है, अमल से जिंदगी बनती है, ये जन्नत भी ये जहन्नम भी, ये खाकी अपनी फितरत है ना नारी ना नूरी। আমল দিয়ে মানুষের জিন্দেগি গঠন হয়, আমল দিয়ে আমার আপনার জিন্দেগি গঠন হয়। জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে আমাদের জীবন তৈরি হয় না। এজন্য আমি আপনি যদি আমলি জিন্দেগি গঠন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিনের এমনও বান্দা দুনিয়াতে আছে, যেই বান্দাগুলা শুধুমাত্র ঈমান আছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা করতে পারে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, যাকাত দেয় নাই, দান করে নাই, কিন্তু ঈমানের বদলতে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছেন। এমন লোকও কিন্তু দুনিয়াতে ছিল। জোরে করেন আল্লাহু আকবার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আতান নবী আলাইহিস সালাম রাজুলুম মুকান্নাহুম বিল হাদীদ। এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে দেখলেন বিধর্মী লোকটা, এসে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লৌহ পোশাক পরে ইতিমধ্যে রেডি হয়ে গেছে। নবীজি এখনই যুদ্ধের ময়দানে চলে যাবে, নবীজির হাতের মধ্যে কোনো সময় নাই। লোকটা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আ মুসলিমু আমু খাতিল, আমি আগে মুসলিম হব নাকি আপনার সঙ্গে যুদ্ধে যাবো? সাল্লাল্লাহু মারহাবা। নবীজি সঙ্গে সঙ্গে লোকটাকে বলল, আসলিম সুম্মা খাতিল, আগে মুসলমান হও, আগে ঈমান আনয়ন করো, তারপর অনুসরণ করো, কারণ ঈমান ছাড়া অনুসরণ করে কোনো লাভ